ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে আসনে জিতলে নিশ্চিত রাষ্ট্র ক্ষমতা ও মন্ত্রিত্ব। এরপর জানিয়ে দিব হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত, বিশ্বাস প্রেস সচিবের। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। আরও জানিয়ে দিব রাতে রাজধানী সহ 7 অঞ্চলে ঝড়ের আভাস। সর্বশেষ জানিয়ে দিব ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেকিং নিউজ। যে আসনে জিতলে নিশ্চিত রাষ্ট্র ক্ষমতা ও মন্ত্রিত্ব। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম 9 আসনটি ভিআইপি হিসেবে পরিচিত, কারণ এ আসন থেকে যে দলের প্রার্থী ভোটে জয়ী হন সেই দলই সরকার গঠন করে, আবার সেই সংসদ সদস্য সরকারের মন্ত্রিসভায়ও স্থান পান। 1991 সাল থেকে অনুষ্ঠিত প্রায় সবকটি জাতীয় সংসদ নির্বাচনে এই চিত্র স্পষ্ট হয়েছে। তাই এ আসনে দলগুলোর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও পারিপার্শ্বিক অবস্থান পর্যালোচনা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া ইতোমধ্যে বইতে শুরু করেছে। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে, স্বয়ং প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়ে রেখেছেন। যদিও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে চাপ দিচ্ছে। সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে শেখ হাসিনার সুরে কথা বলছে, উন্নয়নের গল্প শুনিয়ে ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। এরপরও নির্বাচনী প্রস্তুতি থেমে নেই। বিশেষ করে বিএনপি ও জামাতে ইসলামী নির্বাচন ঘিরে তৎপরতা শুরু করেছে। এবারের ঈদ উৎসবকে তারা কাজে লাগিয়েছেন নির্বাচনী প্রচারণায়। হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত, বিশ্বাস প্রেস সচিবের। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উপস্থাপনের সময় নেতিবাচক ছিলেন না মোদী, যা দেখে আশাবাদী প্রেস সচিব শফিকুল আলম। তার বিশ্বাস, হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত। ব্যাংককে ইউনূস মোদীর বৈঠকের বিষয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব। এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারত সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। যেমন অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমঝোতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 5 এপ্রিল সন্ধ্যা 7:30 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 15% শুল্ক ছিল। হোয়াইট হাউজের প্রকাশিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর 74% শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায়
এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত পোশাক শিল্পে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। ঢাকার শিল্প খাতের নেতাদের আশঙ্কা, উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। রাতেই রাজধানী সহ 7 অঞ্চলে ঝড়ের আভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা সহ দেশের 7 অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। শনিবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রোববার সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা। ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিজেপি সরকারের এই মুসলিম বিদ্বেষী তৎপরতায় দেশটির মুসলমান জনগোষ্ঠী আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেছে দলটি। শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে একথা বলেন। এতে বলা হয়, ভারতের লোকসভার ওয়াকফ বিল ভারতের সংবিধান বিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থী। ভারতের মুসলমানদেরকে আরও নিঃস্ব করতেই লোকসভায় ওয়াকফ বিল পাশ করানো হয়েছে। বিবৃতিতে সাইফুল হক বলেন, ভারতের মুসলমান জনগোষ্ঠীকে আরও ক্ষমতাহীন ও বিপদগ্রস্ত করতেই যে লোকসভায় এই বিল পাশ করানো হয়েছে তা স্পষ্ট। ভারত বিরোধী দলগুলো ও মুসলমান জনগোষ্ঠীর প্রবল বিরোধিতার মুখে পাশ হওয়া এই বিলের মাধ্যমে জমি জিরাত সংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির উপর গুরুতর আঘাত।